স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন আরও অন্তত 4 থেকে 5 জন। সম্ভাব্য 4 জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সাবেক সচিব ফজলুল কবির খান। বঙ্গভবনে কিছুক্ষণের মধ্যে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। দর্শক, বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, কখন শপথ শুরু হবে কিছু জানতে পেরেছেন কি? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আনোয়ার, আসলে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছিল ঠিক বিকেল 4টায় আসলে শপথ গ্রহণ শুরু হবে এবং শপথ গ্রহণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে উপস্থিত থাকবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ পাঠ করাবেন। নতুন যে 4 জন উপদেষ্টার আজকে এখানে আসার কথা রয়েছে এবং আপনি এখন ঠিক এই মুহূর্তে যদি ভেতরের একটু অবস্থা দেখায়, এখানে কিন্তু আপনি নিরাপত্তার গাড়ি সহ যে 4 উপদেষ্টা এখানে যোগদান করার কথা ছিল এই শপথ পাঠে, তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখন ঠিক 4টা সম্ভবত পার হয়ে গিয়েছে। এতক্ষণে মনে হয় শপথ গ্রহণ শুরুও হয়ে গিয়েছে এবং আমরা ঠিক এই বঙ্গভবনের একদম প্রধান ফটকের সামনে অবস্থান করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে নিরাপত্তার কি ব্যবস্থা করা হয়েছে এবং ভেতরের যে শপথ পাঠ করানো ঠিক 4টার সময় সময়সূচি দিয়েছিল, সেই সময়সূচি অনুযায়ী এটা আসলে শুরু করার কথা রয়েছে এবং এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। এবং আনোয়ার, এখানে এখন পর্যন্ত আসলে যে শপথপাঠ গ্রহণের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আসলে এখন পর্যন্ত শুরু হয়নি, তা কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। ঠিক আমরা কিছুক্ষণের মধ্যে এই জিনিসটি হয়তোবা আমরা সরাসরি বিটিভির মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো। এবং এই 4 উপদেষ্টার যে আজকে শপথ গ্রহণ পাঠ, এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু এই বঙ্গভবনের আশেপাশে সাধারণ মানুষগুলো আসলে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনী যে নিরাপত্তার জন্য রয়েছে তারা কিন্তু আসলে সবাইকে সরিয়ে দিচ্ছে এবং এই বঙ্গভবনের ভেতরে এখন প্রধান উপদেষ্টা সহ যে নতুন 4 উপদেষ্টা রয়েছে, তারা আজকে শপথ পাঠ গ্রহণ করলে এই 17 সদস্যের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেটি কিন্তু 21 সদস্যের রূপান্তরিত হবে। এবং আনোয়ার, জানেন আপনি যে এই গত 5ই আগস্ট এই ছাত্র আন্দোলনের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে আসলে দেশ ছাড়তে হয় এবং তারপরে ঠিক 8 তারিখে, 3 দিন পরে 8 তারিখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি 17 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং এই গঠনের ঠিক সপ্তাহখানেক পার হতেই আবার নতুন করে 4 জন উপদেষ্টাকে আমরা নিয়োগ দেওয়ার এই তথ্য পেয়েছি এবং আমরা বঙ্গভবনের সামনে আসলে ঠিক এই কারণে উপস্থিত হয়ে রয়েছে। এবং এই বঙ্গভবনে যে 4 উপদেষ্টা এখানে শপথ পাঠ করবেন, তাদের মধ্যে রয়েছেন হচ্ছে আলী ইমাম মজুমদার এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং রয়েছেন হচ্ছে আনোয়ার, আপনি শুনতেই পাচ্ছেন আসলে এই বঙ্গভবনের ঠিক সামনে এখন পর্যন্ত আমরা অবস্থান করে রয়েছি এবং এখন পর্যন্ত শপথ পাঠ গ্রহণ শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে এবং শপথ পাঠ গ্রহণ শুরু হলে আমরা আসলে জানতে পারবো যে পরবর্তীতে তাদেরকে কোনো মন্ত্রণালয় নিয়োগ করা হয়েছে কিনা বা তাদের আসলে কি ভূমিকা রাখতে পারবে এই মন্ত্রণালয়গুলোতে, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ মেহেদী। বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা,
তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ আসলে তার মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে অনুরোধ জানাবে। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে একাধিক মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে। দর্শক, বঙ্গভবনের শপথ গ্রহণ চলছে। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ পহেলা ভাদ্র 1431, 16 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মহান অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله
يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 1 ভাদ্র 1431 16 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তকে নিয়োগ দান করেছেন। এ পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলী ইমাম মজুমদার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। দর্শক, সরাসরি ছিলাম আমরা বঙ্গভবন থেকে, বিটিভির সৌজন্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।